আজকের মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রতিষ্ঠানের সম্মানিত সুপার, সহ সুপার, সিনিয়র শিক্ষক এবং অন্যান্য সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দ, কর্মচারীবৃন্দ, অনুষ্ঠানে আগত বিভিন্ন স্তরের অতিথিবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং আমার সামনে বসা মা বোনেরা এবং আমার প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সর্বপ্রথমে শ্রদ্ধা পরিস্মরণ করি সাগর দিঘি দক্ষিণ পারে জঙ্গল আকীর্ণ স্থান পরিষ্কার করে যারা এই ধর্মের পাতিটা চালিয়েছিলেন, এত সুন্দর একটা প্রতিষ্ঠান গড়েছিলেন, তাদের যারা পৃথিবী থেকে চলে গেছেন, আলামে বারজাকে তাদের রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ তাআলা যেন তাদেরকে এই উসিলায় বেহেশত নসিব করেন এবং যারা জীবিত আছেন তাদেরকে যেন পৃথিবীতে ঈমানের সাথে সুখ শান্তিতে রাখেন। শ্রদ্ধেয় অনুষ্ঠান, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আমরা এমন একটা প্রতিষ্ঠানে শিক্ষকতা করি যেখানে সাধারণত সমাজের নিচু শ্রেণী, অবহেলিত শ্রেণী, দিনমজুর, খেটে খাওয়া মানুষ, দারিদ্র্যপৃষ্ট মানুষ, তাদের সন্তানরা পড়ালেখা করে। এখানে শিক্ষা উপকরণ এবং প্রয়োজনীয় যে যোগান অভিভাবকরা সরবরাহ করতে পারেন না। অপেক্ষাকৃত কম মেধার শিক্ষার্থীদেরকে আমাদের প্রতিষ্ঠানে পড়ালেখার জন্য দেওয়া হয়। তারপরও আমরা শিক্ষকরা যে অক্লান্তি পরিশ্রম করে তাদেরকে ভালো ফলাফলের প্রয়াস দিয়ে থাকি, এতে আমাদের যে কষ্টটা হয় তা আমি আপনাদের সবার মাঝে শেয়ার করে নেওয়ার জন্য, ভাগাভাগি নেওয়ার জন্য আমি বিনীত আহ্বান জানাবো। সারা বাংলাদেশ থেকে ভালো ভালো শিক্ষকদেরকে যদি আমাদের এই প্রতিষ্ঠানে এনে দেওয়া হয়, তারা যে ফলাফল দেখাবে আমরাও নিশ্চয়ই তার সাথে কম যাব না, তাই দেখাবো। আজকে শিক্ষা ব্যবস্থার বিবর্তন, বিভিন্ন পরিবর্তনের কারণে আজ শিক্ষা ব্যবস্থা অনেকটাই পঙ্গুর পথ থেকে একটু সোজা হয়ে দাঁড়িয়েছে। বিগত সরকারের সময়ে নতুন শিক্ষানীতি এনে শিক্ষা ব্যবস্থাকে যে দুর্বল অবস্থায় ফেলে দিয়েছিল, তা থেকে উত্তরণের যে পন্থা নতুন সরকার নিয়েছেন, সরকারকে স্বাগত জানাই। তৎসঙ্গে আমি মনে করি সরকার শিক্ষকদেরকে প্রয়োজনে যদি যোগান দিতেন তাহলে নিশ্চয়ই শিক্ষার মান আরো উন্নত হতো। এখানে জানি না মিডিয়ার কোনো ভাই আছেন কিনা, যদি থেকে থাকেন আপনার মাধ্যমে সরকারের কাছে আমাদের আবেদন, আমাদেরকে যেন এই যে প্রচলিত যে শিক্ষা পদ্ধতি বা পরীক্ষা পদ্ধতি নিয়ে গুঞ্জন আলোচনা চলছে, তা ছাত্রদেরকে কষ্টদায়ক অবস্থায় না ফেলে ধীরে ধীরে সুস্থ অবস্থায় পর্যায়ক্রমে প্রয়োগ করলে আমার মনে হয় ছেলেমেয়েরা শিক্ষার প্রতি আগ্রহী হতো। আর শুধু সিসি ক্যামেরা বসালেই পরীক্ষা নীতি পাল্টে যায় না, ছেলেমেয়েদের মেধার উদ্বেগ ঘটে না। কারণ যদি আমার মনের মাঝে ইচ্ছে থাকে আমি বিকল্প কিছু করব, ওই সিসি ক্যামেরাকে আমি ওভারলুক করে যাব, তাতে কোনো সমস্যা হবে না, সন্দেহ থাকবে না। তাই বলছি, এই অবস্থার মধ্যে আমরা না গিয়ে আমরা গতানুগতিক ধারাটাকে বজায় রেখে শিক্ষার মান যেন উত্তরোত্তর আরো বৃদ্ধি পায়, শিক্ষকদের জন্য সুবিধা হয়, অভিভাবকদের জন্য ব্যাগ পেতে না হয়, এমন একটা পরিস্থিতি যদি সরকার বিবেচনা করে গ্রহণ করতেন তাহলে আমরা শিক্ষকগণ কৃতার্থ হতাম। সর্বোপরি যে কথাটা আমি এখানে বলতে এসেছি, আজকের এই মহতী অনুষ্ঠানে দূর দূরান্ত থেকে বিভিন্ন অতিথিবৃন্দ, অভিভাবকবৃন্দ যারা অনুষ্ঠানে যোগ দিয়ে অনুষ্ঠানকে ধন্য করেছেন, সকলকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আবারও সুস্বাগতম, শুভেচ্ছা এবং সাদরে বরণ করে নিয়ে আপনাদের সুখ এবং সমৃদ্ধময় মঙ্গলময় জীবন কামনা করে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা এবং স্বাগত ভাষণ শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।